বিভিন্ন বিষয় নিয়ে মানুষের মধ্যে মতানৈক্য আছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে এক একটা বিষয়ের মধ্যে একাধিক মত আছে। কিন্তু দুনিয়াতে একটা বিষয় এমন আছে যে বিষয়টার মধ্যে কোনো মতানৈক্য নাই, কোনো ইখতিলাফ নাই, কোনো মতবিরোধিতা নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ পৃথিবীতে প্রায় 4000-এর উপরে ধর্ম আছে। সব ধর্মের মানুষ একটা বিষয়ের মধ্যে কোনো ইখতিলাফ করে নাই, সবাই একমত। সেটা কি? সেটা হলো মৃত্যু। কথা কোন ঠিক আছে না? পৃথিবীতে কোন ধর্ম এমন আছে নাকি যে ধর্মের মানুষেরা মৃত্যু অস্বীকার করে? আছে? পৃথিবীতে এমন কোন সায়েন্টিস্ট, এমন কোন বিজ্ঞানী আছে নাকি যে ব্যক্তি মৃত্যুকে অস্বীকার করছে? আছে? পৃথিবীতে অনেক দামাল কামাল সন্তানেরা ছিল, পৃথিবীতে অনেক প্রভাব প্রতিপত্তিওয়ালা লোকেরা ছিল, অনেক ক্ষমতাধর লোকেরা পৃথিবী শাসন করে গিয়েছে, দেশ শাসন করে গিয়েছে, কিন্তু কোন প্রভাব প্রতিপত্তিওয়ালা এই কথা বলতে পারে নাই আমি মরব না। ঠিক কিনা? মৃত্যু আমাদের জীবনে আসবে, এ নিয়ে কোনো সন্দেহ নাই। মৃত্যু আমাদের জীবনে আসবে, এটা সুনিশ্চিত। কিন্তু মৃত্যুটা কখন, কোথায়, কোন অবস্থায় হবে সেটা অনিশ্চিত। কথা ঠিক না? পৃথিবীতে সবচাইতে নিশ্চিত বিষয়টা হলো মৃত্যু, আবার সবচাইতে অনিশ্চিত বিষয় হলো মৃত্যুর সময়টা। এই যে আজকে আপনারা মাহফিলে বসা, কত মানুষ এমন ছিল 2024 সালে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল শুনেছে, আজকে 2025 সাল শুরু হওয়ার সাথে সাথে তারা আর দুনিয়ার বুকে নাই, তারা কবরের বাসিন্দা হয়ে গেছে। আজকে যে আমরা ওয়াজ শুনতেছি, হতে পারে এটাই আমার জীবনের শেষ ওয়াজ মাহফিল। যেই কোনো সময় আজকের এই রাতটাই মধ্যেই হয়তো বা আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়ে দিতে পারেন, হতে পারে না? এই জন্য মৃত্যু আসার আগে আগে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার আছে না নাই? রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াতে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। পৃথিবীর বুকে যত প্রাণী আছে, শুধু মানুষ নয়, শুধু জিন নয়, পৃথিবীর বুকে ভূপৃষ্ঠের মধ্যে যত ধরনের প্রাণী বিচরণ করে, সব প্রাণী মৃত্যুর সাধন করবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কথাটা রব্বুল আলামিন পবিত্র কোরআনের 3টা জায়গায় বলেছেন। উদ্দেশ্য হলো মানুষকে একই কথা বারবার বলে বোঝানো, মানুষ তোমরা দুনিয়ার পিছনে এমন ভাবে ছুটতেছো যেমন তোমার জীবনে আর মরণ আসবে না, এই দুনিয়াতে তুমি আজীবন থেকে যাবে। এই জন্য রব্বুল আলামিন একটা কথা কোরআনে কারিমে 3বার উল্লেখ করে জানিয়ে দিলেন, না না, তোমরা যা ভাবতেছো তাই না, এই দুনিয়ায় আসল ঠিকানা না। একদিন আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে তোমাদেরকে পরকালে পারে জমাতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল জুমআর 8 নম্বর আয়াতে ইরশাদ করেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। قل إن الموت الذي নবী হে আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো, ফাইন্নাহু মুলাকীকুম, অবশ্যই অবশ্যই মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ ঘটবে। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরা নিসার 78 নম্বর আয়াতে ইরশাদ করেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা
ও আমার বান্দারা, তোমরা ভূপৃষ্ঠের যেখানেই থাকো না কেন, যে দেশেই থাকো না কেন, যত বড় দুর্গম পাহাড়ের চূড়ায় থাকো না কেন, যত বড় যত শক্তিশালী দুর্গের মধ্যেই তোমরা থাকে না কেন, মৃত্যু তোমাদেরকে একদিন পাকড়াও করে নিবে। আপনারা হযরত সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন? তিনি কি আল্লাহর নবী, জানেন না? হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে একবার হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউত হঠাৎ করে তিনি আসলেন একটা বিষয়ে জরুরি কথা বলার জন্য। আপনারা জানেন কিনা যে হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ছিল? জানেন? হযরত সুলাইমান আলাইহিস সালামের কমান শুধু মানুষ, শুধু জিন না, পৃথিবীর যত মাখলুকাত ছিল প্রত্যেকটা মাখলুকাত হযরত সুলাইমান আলাইহিস সালামের কমান মানতে, বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামের আদেশে পাখিরা নড়ত। হযরত সুলাইমান আলাইহিস সালাম মাছের উপর রাজত্ব করত, আকাশে উড়ে যাওয়া পাখির উপর রাজত্ব করত, জমিনে বিচরণ করা ছোট্ট ছোট্ট পিপিলিকা যারা ছিল তাদের উপরও সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ছিল, বলেন সুবহানাল্লাহ। এই সুলাইমান আলাইহিস সালামের কাছে হঠাৎ একদিন আজরাইল আলাইহিস সালাম আসলেন। এসে একটা জরুরি বিষয়ে আল্লাহর নবী সুলাইমানের সাথে কথা বলতেছেন, কিন্তু কথা বলার ফাঁকে ফাঁকে আজরাইল বারবার আরো চোখে হযরত সুলাইমান আলাইহিস সালামের একজন মন্ত্রীর দিকে তাকাচ্ছে। বুঝতেছেন? ঘটনা শুনতেছেন? কথা বলতেছে নবী সুলাইমান আলাইহিস সালামের সাথে, কিন্তু বারবার আজরাইল, মানুষ বেশি, সে তো নিজের রূপ নিয়ে আসে না, মানুষের বেশ ধরে যে আজরাইল এসেছে, তিনি বারবার হযরত সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রীর দিকে আরো চোখে তাকাচ্ছে। মন্ত্রী আবার বিষয়টা লক্ষ্য করছে, কি রে, লোকটা কে? আল্লাহর নবীর কাছে আসলো, কথা বলতেছে বুঝলাম, কিন্তু বারবার আমার দিকে এইভাবে তাকাইতেছে বড় বড় চোখ করে, বিষয়টা জানতে হবে। মালাকুল মাউত আজরাইল যখন বিদায় নিয়ে চলে গেলেন, এবার মন্ত্রী আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, একটু আগে আপনার কাছে যেই লোকটা এসেছিল কথা বলার জন্য, সেই লোকটা কে? সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, কেন? মন্ত্রী বলে, আপনার সাথে যতক্ষণ পর্যন্ত এই লোকটা কথা বলেছে, কথা বলার ফাঁকে ফাঁকে একটু পরে পরে শুধু আরো চোখে আমার দিকে দেখেছে, তাকায় তাকায়। এটার মানে আমি বুঝলাম না, সে কি আগের থেকে আমাকে চিনে নাকি? হযরত সুলাইমান আলাইহিস সালাম, মন্ত্রী যেহেতু বলেছে, তার কাছে কি আর গোপন রাখা যায়? মন্ত্রীকে হযরত সুলাইমান বলে দিলেন যে সে কোনো মানুষ না, সে মূলত মালাকুল মাউত আজরাইল, একটা বিষয়ে কথা বলার জন্য আমার কাছে আসছিল। এই কথা শোনার সাথে সাথে মন্ত্রীর শরীর দিয়ে ঘাম ঝরা শুরু হয়ে গেল ভয়ে। হায়রে, এতবার আজরাইল আমার দিকে তাকাইছে, মনে হয় আমার হায়াত আর বেশি দিন বাকি নাই, যে কোনো সময় যে কোনো মুহূর্তে মালাকুল মাউত আজরাইল এসে আমার জান কবজ করে নিবে, বলেন সুবহানাল্লাহ। এবার মন্ত্রী আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা আবদার জানালেন। মন্ত্রী বাদশাকে আবদার জানাইছেন, আপনার কাছে নবী আমি জীবনে কোনো কিছু কোনোদিন বাড়তি চাই নাই, কিন্তু আজকে আপনার কাছে একটা অনুরোধ, আমার এই অনুরোধটা আপনার রাখতে হবে। মন্ত্রী বলে, এই যে আজরাইল যে আপনার কাছে আসছিল, তার মতি গতি দেখে আমার মনে হলো যেই কোনো মুহূর্তে সে আমার জান কবজ করে নিয়ে চলে যাবে, কিন্তু আমি তো দুনিয়াতে আরো অনেক দিন বাঁচতে চাই। সুতরাং আপনার কাছে আমার আবদার হলো, এই পৃথিবীতে এমন অনেক গহীন জঙ্গল আছে, এমন অনেক দুর্গম এলাকা আছে যেখানে এখন পর্যন্ত কোনো মানুষের পা পড়ে নাই, আছে না নাই? পৃথিবীর সব জায়গায় মানুষ হেঁটে ফেলেছে, চলে গেছে, এমন হয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম ভাবলেন, আমার মন্ত্রী আমার কাছে জীবনে কোনো কিছু কোনোদিন চায় নাই,
আজকে যেহেতু একটা আবদার আমার কাছে করছে, এই আবদারটা আমি তার পালন করি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আদেশ মানতো। আকাশের বাতাস যেগুলো আছে, এই যে বাতাস আমরা দেখি না, সব জায়গায় হাওয়া আছে না নাই? আছে না? এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম হাওয়াকে ফরমান জারি করে দিলেন, ও বাতাস, তুমি আমার মন্ত্রীকে এমন একটা নির্গম দুর্গম অঞ্চলে নিয়ে যাও। আমার মন্ত্রী যেখানে যেতে চায়, হিন্দুস্তানের কোন দুর্গম অঞ্চলে তুমি আমার মন্ত্রীকে নিয়ে যাও, নিয়ে গিয়ে তাকে সেখানে রেখে আসো। বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আদেশ পেয়ে বাতাস তার মন্ত্রীকে অনেক দূরে নিয়ে ফেলে আসলো। যেই মাত্র বাতাস মন্ত্রীকে হিন্দুস্তানের দুর্গম এলাকায় নামাইছে, নামানোর সাথে সাথে দেখে যে আজরাইলকে বাঁচার জন্য, যে আজরাইলের থাবা থেকে বাঁচার জন্য সে মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে দুর্গম এলাকায় চলে এসেছে, সেই আজরাইল তার উপস্থিত হওয়ার আগেই আজরাইল উপস্থিত হয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। এবার মন্ত্রী ডাক দিয়ে বলে, হে মালাকুল মাউত, আমি আপনার থাবা থেকে বাঁচার জন্য আপনি যেন আমার জানটা কবজ করতে না পারেন, এই জন্য পৃথিবীর সবচাইতে দুর্গম অঞ্চলে চলে এসেছি আপনার থেকে বাঁচার জন্য। কিন্তু হায় আফসোস, কিভাবে আপনি আমার আগে এই জায়গায় উপস্থিত হয়ে গেলেন? বলেন সুবহানাল্লাহ। কিভাবে উপস্থিত হয়েছে জানার দরকার আছে, জিজ্ঞাসা করলেন। এবার মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মন্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, আমি মালাকুল মাউত, আজকে সারাটা দিন কার কার জান কবজ করতে হবে এটা আমাকে আগে রব্বুল আলামিন জানায়া দেন। সে কোথায় থাকে, কোন জায়গায় গিয়ে কখন তার জান কবজ করতে হবে, এটাও রব্বুল আলামিন আমাকে জানায়া দেন। কিছুক্ষণ আগে আমি যখন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজপ্রাসাদে গেলাম, রাজপ্রাসাদে গিয়ে যখন দেখলাম নবী সুলাইমানের পাশে আপনি বসা, তখন আমার অন্তরের মধ্যে একটা কৌতূহল জাগ্রত হলো। কারণ রব্বুল আলামিন আজকে দিনে জান কবজকারীদের মধ্যে আপনার নামটাও আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমি যখন জায়গাটা মিলাইলাম, সময়টা মিলাইলাম, তখন আমার কাছে অবিশ্বাস্য মনে হইল। আরে এই লোকটা তো হিন্দুস্তানের এমন দুর্গম অঞ্চলে থাকার কথা, ওইখানে গিয়ে তার জান কবজ করার কথা, কিন্তু সে তো হিন্দুস্তানের দুর্গম অঞ্চলে নাই, সে তো বাদশাহ সুলাইমানের রাজপ্রাসাদে আছে। সে এত অল্প সময়ের মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজপ্রাসাদ থেকে এত দূর কিভাবে আসবে? এটা নিয়ে আমার টেনশন ছিল, এটা আমার কৌতূহল ছিল। এই কৌতূহলের কারণে আমি বারবার রাজপ্রাসাদের মধ্যে তোমার দিকে তাকাইতেছিলাম। কারণ হিন্দুস্তানে তোমার জান কবজ করার কথা, এই অল্প কয়েক মুহূর্তের মধ্যে তুমি হিন্দুস্তানে কিভাবে পৌঁছাতে পারবা আমি তা জানি না। এই কৌতূহলের কারণে মূলত আমি বারবার তোমার দিকে তাকাইতেছিলাম। কিন্তু পরক্ষণে আমার মনে হলো যে যেই রব্বুল আলামিন মানুষের মৃত্যু যেখানে নির্ধারণ করে রেখেছে, সেই রব্বুল আলামিনই ওই মানুষটাকে সেইখানে মৃত্যুর জন্য উপস্থিত করে দেবে। বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, মৃত্যু থেকে আমরা যতই পলাই, যতই পালানোর চেষ্টা করি, মূলত পলাইতে পারবো না। বরং মৃত্যু রব্বুল আলামিন যেখানে আমার কপালে তাকদীরে লিখে রেখেছেন, সর্বোচ্চ পালানোর পরে আমি সর্বোচ্চ সেই জায়গাটায় গিয়ে পৌঁছতে পারবো। বলেন ঠিক কিনা? আপনি পালাইতে পালাইতে যেখানেই যাবেন, দেখা গেছে যেই জায়গায় রব্বুল আলামিন আপনার মৃত্যু নির্ধারণ করেছিল, আপনি পালায়া মূলত সেই জায়গায় গেছেন। এই জন্য মৃত্যু থেকে পালায়া লাভ আছে? লাভ নেই। এই মৃত্যু যখন আসবে, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কাউকে ছাড় দিবে নাকি? কথা বল না, ছাড় দিবে কাউকে? বর্তমানে মামলায় হয়ে গেছে, আপনার থানায় একটা মামলা হয়েছে, তো ডিবি পুলিশ আসতেছে কটিয়াদি থেকে। আপনার বন্ধুরা দেখছে এবং বুঝতে পারছে যে আপনাকে ধরতে আসতেছে। তখন ফোন দেয়া যদি আপনাকে সাথে সাথে জানায় দেয় তারা এখনো রাস্তায় আছে, আপনি বাড়ির থেকে পালানোর চেষ্টা করবেন না? পালায় আপনি ক্ষেতের আইল দিয়া কোন দিক দিয়া যায়, কোন দিকে ওইটা চলে গেছে,
পুলিশ আইসা রে ভাই স্যার আপনারে পায় না। দুনিয়াতে এটা সম্ভব কি সম্ভব না? এমন হচ্ছে না? মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন আপনার মৃত্যুর ফরমান জারি করে দিবেন, তখন মালাকুল মাউত আজরাইলকে আপনার বন্ধু দেখবে নাকি? বন্ধু আজরাইল আইতাছে, তাড়াতাড়ি পালা। আছে? আপনি ছাড়া আজরাইলকে কেউ দেখবে? দেখবে না। দুনিয়াতে এমন অনেক জায়গা আছে যেখানে কাজ না হইলে টাকা দিয়ে ঘুষ দিয়ে কাজ করান যায়, আছে না নাই? রাস্তার মধ্যে পুলিশে গাড়ি আটকাইছে, ট্রাফিক পুলিশ ছাড়বে না, মামলা দিয়ে দিবে, অনেক টাকার মামলা দিয়ে দিবে, গাড়িটা আটকে থানায় নিয়ে যাবে। তাকে বড় বড় 2-3টা নোট ধরে দিলে সে ছাইরা দেয়, মামলা লাগায় না, আছে না নাই? হযরত আজরাইল আলাইহিস সালাম কি ঘুষ খায়? আসছেন যখন, খালি হাতে ফেরত দেবো না, আপনি কয়দিন পরে আসেন, এমন একটা বান্ডিল নিয়ে যান, কাজ হবে? কথা কয় না তো, কাজ হবে? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুষ খায় না, হযরত আজরাইল আলাইহিস সালামকে দেখা যায় না। এই জন্য রব্বুল আলামিন যখনই একজন মানুষের তাকদিরে মৃত্যু নির্ধারণ করে রেখেছেন, সেই সমস্যায় অবশ্যই অবশ্যই সেই সময়টার মধ্যে তার মৃত্যু চলে আসবে। এই জন্য আমার ভাইরা, মৃত্যু আসার আগে আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। মৃত্যু আসার আগে আগে আমাদের মৃত্যুর জন্য পূর্ব প্রস্তুতি নিতে হবে। এখন আমরা দুনিয়ার মানুষ, দুনিয়ার পিছনে এমন ভাবে চলতেছি যেন আমাদের সামনে আর কিছু নাই। দুনিয়ায় আমাদের সব, আখেরাত বলতে আমাদের সামনে কিছু নাই। অথচ এই দুনিয়া আখেরাতের তুলনায় মাত্র 2 মিনিটের জায়গা। এক লোক হযরতে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলো, ইমাম সাহেব, আমরা তো জানি যে দুনিয়া জীবন ছোট, আখেরাতের জীবন চিরস্থায়ী। এর একটা দৃষ্টান্ত আমরা আরেকটু সুন্দর করে বুঝাইতে পারবেন? একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাইলে আমরা একটু ভালো বুঝতাম। দুনিয়া কত ছোট এবং আখিরাত কত বড়, একটা দৃষ্টান্ত দেন। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহির সাথে সাথে একটা দৃষ্টান্ত দিলেন তার মুসল্লিদেরকে। তিনি বললেন, লাউ মুলিয়াতিদ দুনিয়া বিহাব্বাতি খারদাল ওয়া উলকি আলাইহি তাইর ইয়াতি সানাতান বাদা সানাতিন। সারা পৃথিবীর ভূখণ্ডকে যদি সরিষার দানা দিয়ে ভরপুর করে ফেলা হয়, কি দিয়া? সরিষার দানা সারা পৃথিবী ভরানো, মাত্র 5 কেজি সরিষার দানা আনা দিলে, যদি কই ভাই গণেন আপনি, 5 কেজি গণলে 5000 টাকা দিবেন, গণবেন? পাগলেও গণবো না। ভালো মানুষ তো দূরের কথা, পাগলেও চাক্কা দিয়ে ফালাই হয়ে যাবো। কথা গুণ 5 কেজি না, 5 মণ না, 5 টন না, সারা পৃথিবীটাকে, জমিন থেকে একদম আকাশ পর্যন্ত সারা পৃথিবীটাকে যদি সরিষার দানা দিয়ে ভরপুর করা হয়, এরপরে যদি একটা পাখি নির্ধারণ করা হয়, পাখিটা 100 বছর পরে পরে পৃথিবীর মধ্যে একবার আসবে, আসার পরে পৃথিবী থেকে তার ঠোঁট দিয়ে একটা সরিষার দানা নিয়ে পৃথিবীর বাহিরে নিয়ে ফালাইবে। বুঝতে পারছেন? পাখিটা 100 বছর পরে পরে পৃথিবীতে আসবে, ঠোঁটের মাথায় করে একটা সরিষার দানা পৃথিবীর বাহিরে নিয়ে ফেলবে। সায়াতি আলা তাইরি জামানুন, এইভাবে যদি চলতে থাকে, একটা সময় এমন হবে, পাখির উপর এমন একটা মুহূর্ত আসবে যে পাখিটা একটা একটা দানা নিতে 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 1000 কোটি বছর পার হয়ে যাওয়ার পরেও একদিন না একদিন এই দুনিয়াটা খালি হয়ে যাবে। কিন্তু আখিরাতের জামানা এর থেকেও আরো 100 গুণ বড়। বলেন সুবহানাল্লাহ। বুঝে আসছে আপনাদের? আখিরাতের জামানা এত বড়, তার দুনিয়া হলো আখিরাতের তুলনায় মাত্র 2 মিনিট। এই 2 মিনিটের পিছনে ছুটে আমরা আখিরাতের মতো এত লম্বা জীবনকে নষ্ট করে ফেলতেছি। এই জন্য ভাইয়েরা আমার, বুদ্ধিমানের কাজ হইল সময় থাকতে সময়ের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, হতে পারে আজকের এই রাতটাই আমার জীবনের শেষ রাত,
আগামীকালের রাত আসার আগে আগেই হয়তো আজরাইল মালাকুল মাউত আমার সামনে চলে আসবে। কাহেতে টেকের মসজিদের মাইক দিয়ে আমার নাম ঘোষণা হয়ে যাবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবে মানুষ। আপনি মারা যাওয়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার যেই নাম আছে এই নামটা মুছে যাবে, বলেন ঠিক কিনা? আপনি যদি আপনার ঘরের মধ্যে মারা যান, মারা যাওয়ার পরে যখন লোকজন জমা হবে তখন লোকেরা বলবে ঘর থেকে লাশটা বাইর কর। আপনার নাম যদি আব্দুল কুদ্দুস থাকে বলবেন আব্দুল কুদ্দুসরে বাইর কর, এই কথা কেউ বলবে না। মৃত্যুর সাথে সাথে সর্বপ্রথম আপনি আপনার নামটা হারায় ফেললেন, মানুষ বলবে লাশটাকে তাড়াতাড়ি ঘর থেকে বাইর কর। কিছুক্ষণের মধ্যেই লোকেরা জমা হবে, আপনার বাড়ির যারা পরিচিত লোক আছে তারা জমা হয়ে যাবে, মিটিং এ বসবে যে বেশি দেরি করা যাবে না, আকাশ মেঘলা, বৃষ্টি আসার সম্ভাবনা আছে, তাড়াতাড়ি দাফনের কাজ শেষ করতে হবে। মিটিং বসার মাধ্যমে একজনকে পাঠিয়ে দিবে কবরস্থানে কবর খোঁড়ার জন্য, আরেকজনকে পাঠিয়ে দিবে মাইকিং করার জন্য, আরেকজনকে পাঠিয়ে দিবে বাঁশঝাড়ের নিচে বাঁশ কাটার জন্য, আরেকজনকে বলবে তো তাড়াতাড়ি দোকানে যা, দোকান থেকে সাদা কাফনের কাপড় নিয়ে আয়, কর্পূর নিয়ে আয়, সুগন্ধি নিয়ে আয়। সবাই সব দিকে তাড়াতাড়ি চলে যাবে। এক পর্যায়ে আপনার কাফন দাফন শেষ করে মানুষ আপনাকে আপনার কবরের মধ্যে রেখে চলে আসবে। এই যে আপনি কবরে চলে গেলেন, আপনার স্বাদের যেই মোবাইলটা আপনি পকেটে নিয়ে ঘুরেন, আপনার মৃত্যুর পরেও এই মোবাইলের মধ্যে কল আসবে। টেবিলের উপর খালি মোবাইলটা পড়ে নিথর দেহে পড়ে থাকবে, কিন্তু কলটা ধরার মতো ব্যক্তি দুনিয়াতে আছে? নাই। আজকে আপনি যেখানে চাকরি করতেছেন, যেখানে কর্ম করতেছেন, আপনি কি মনে করছেন আপনি মরে গেলে দুনিয়া থেমে যাবে? থেমে যাবে? আপনার যেই পোস্টে আপনি কাজ করেন, যেখানে কাজ করেন, আপনার জায়গায় আরেকজন কর্মচারী নিয়োগ দেওয়া হবে। যেই বেতনটা আপনি পান, যেই টাকাটা আপনি ইনকাম করেন, আপনার জায়গায় আরেকজন লোক এসে সেই টাকাটা ইনকাম করবে। আপনি মরে গেলে হয়তো আপনার কিছু আত্মীয় স্বজন দূরের থেকে আসবে, আপনার কিছু বন্ধু বান্ধব হয়তো আপনার বাড়ির উঠানে এসে জমা হবে, কিন্তু তারাও বেশিক্ষণের জন্য আসবে না। যেই বন্ধুদের সাথে দোকানে আড্ডাবাজি করে আপনি এশার নামাজ ছেড়ে দিচ্ছেন, নামাজগুলো ছেড়ে দিচ্ছেন, ওই বন্ধুগুলো আপনার মৃত্যুর পরে আপনাকে আধা ঘন্টার বেশি সময় দিবে না। বন্ধুরা এসে তাড়াতাড়ি করবে, তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করেন, আমরা জানাজা পরে চলে যাব। আমাদের বহুত কাজ আছে। যে সংসারের পিছনে স্ত্রী সন্তানের খাওয়া দাওয়ার জন্য, সংসারটাকে ভালোভাবে চালানোর জন্য, যে সংসারটাকে একটু স্বাচ্ছন্দ্যময়তার সাথে চালানোর জন্য আমি আজকে একদিনও মসজিদে যাই না, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, দিনের উপর আমি চলি না, ওই সংসারটাও চলবে কি চলবে না? আর একটু যেরকম সংসার থেমে থাকবে না। আপনার স্ত্রী, আপনার পরিবার পরিজন, আপনার সন্তান সন্ততি কেউ আপনার মারা যাওয়ার পরে না খেয়ে থাকবে না। কারণ রিজিকের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। একটু যেরকম রব্বুল আলামিন রিজিকের দায়িত্ব নিয়েছেন, কিন্তু এই কথাটা আমি দুনিয়ায় আমার জীবন থাকতে বুঝলাম না। আপনি আজকে মইরা দেখেন, মরার সাথে সাথে আপনার কোন পরিবারের কোন লোক না খেয়ে থাকবে না, কোনো না কোনো ভাবে রব্বুল আলামিন তাদের রিজিকের বন্দোবস্ত করে দিবেন। কিন্তু থাকবেন না শুধু আপনি। যেই সংসারের পিছনে, যেই স্ত্রী সন্তানের পিছনে আপনি সময় নষ্ট করতে গিয়ে আখিরাতের জন্য সামানা গুছাইতে পারেন নাই, আখিরাতের জন্য আমল করতে পারেন নাই, আপনার সুস্থ মস্তিষ্কের বিবেকের কাছে আমার প্রশ্ন, আপনি যখন কবরের মধ্যে আযাবের ফেরেশতার হাতে গ্রেফতার হবেন, তখন আপনার পরিবারের লোকজনরা কি আপনার দিকে তাকাবে নাকি? আপনার কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। আপনাকে কবরে রেখে আসার সাথে সাথে আপনার ওয়ারিস যারা ছিল, আপনার সন্তানেরা আপনার জমি বন্টন নিয়ে মারামারি লেগে যাবে, কথা কাটাকাটি লেগে যাবে। আমার বাবাটা কবরের মধ্যে কি হালতে আছে, এই চিন্তাটাও তারা করবে না, বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, সন্তান সন্ততি পরিবারের পিছনে সময় ততটুকু দিবেন যতটুকু প্রয়োজন, বাকি সময়টা আখিরাতের পিছনে সময় ব্যয় করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মৃত্যু আসার আগে আগে মৃত্যুর পূর্ব প্রস্তুতি নিতে রাজি আছেন তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সময় সংক্ষেপ।
আরো সুন্দরভাবে বোঝানো যেত। যতটুকু আলোচনা হয়েছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।